সম্মানিত ভাইরা, আমরা যারা আসছি সবাই গেলে সহযোগী নাকি সহযোগী সমাবেশের কথা বলা হচ্ছে, মানে সহযোগী, তার মানে আমরা জামাত ইসলামকে সমর্থন করি। কি বলেন? এটা না সহযোগী মানে কি? যারা জামাত ইসলাম মানে আল্লাহর জমিনে আল্লাহর আইন সব থেকে শাসন প্রতিষ্ঠিত হোক এটা চাই, এক্ষেত্রে আমিও চাই নাকি, এদেরকে বলে সহযোগী। আর যারা একটু এগিয়ে 5টা কাজ করেন তাদেরকে বলা হয় কর্মী। তাহলে বলে সহযোগীর দাম বেশি না কর্মীর দাম বেশি? যে কোনো দল আছে না, দলে দেখবেন যারা এমনি দলকে ভালোবাসে তাদের দাম বেশি, না যে নেতার পিছনে সব সময় রাইতে দিনে 24 ঘন্টার সময় দেয় তার দাম বেশি? কার দাম বেশি? কি বলেন? কার দাম বেশি? কর্মীর দাম বেশি। ঠিক আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে তার রিসালাতের দায়িত্ব পালন করেন, নবুয়ত লাভ করলেন, তখন তিনি আমরা একটি সমুদ্র অবস্থাতে তার এই আন্দোলনের কাজ শুরু করলেন যে সমাজের মানুষটি মদ খাইত, জিনার বিচার করতো, চুরি করতো, কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করতো। কি বলেন? অন্যায় কাজ করতো, জুলুম নির্যাতন সবগুলো ছিল তার এই আইয়ামে জাহিলিয়াতের আরব দেশে। কি বলেন? সেই বর্বর দেশের বর্বরিত সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই একদল লোকদেরকে বাছাই করেছেন যারা আল্লাহ রাসূলকে দ্বীন কায়েমের জন্য কি করেছেন? সাহায্য করেছেন। তাদের মধ্যে প্রথম কথা হলো হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত আব্দুর রহমান ইবনে আওফ আর অসংখ্য সাহাবী যারা আল্লাহ রাসূলকে জান মাল দিয়ে দ্বীন কায়েমের জন্য সাহায্য করেছেন। কি বলেন? এরা তো আল্লাহর কাছে আয়াতুল দারাজাতান ইনদাল্লাহি, এদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? 10 জন সাহাবী যারা আল্লাহ থেকে দুনিয়া দেখতে জান্নাতের সুসংবাদ পাইছে তাদেরকে বলা আশারায়ে মুবাশশার নাকি? তাদের মধ্যে একজন আছে হযরত ওমর, যে ওমর মাঠে বকরি চড়াইতেন। কি বলেন? মাঠে বকরি চড়াইতেন, সাধারণ লোক ছিলেন, কিন্তু সে ওমর যখন ইসলামের পতাকা তুলে আসলেন আল্লাহ রাব্বুল আলামিন তার শান মর্যাদা এত উচ্চ নিয়ে গেছেন। আল্লাহ রাসূল বললেন যে আমার পর যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পৃথিবীতে নবী পাঠানোর সিদ্ধান্ত নিতেন তাহলে ওমরকে পাঠাতেন। কি বলেন? তাহলে ওমরের শান মর্যাদা ইসলামী আন্দোলনের কথা আসার পরে বাড়ছে না কমছে? এটা আমরা কোন দিকে যেতেছেন? কি আমরা তো চিন্তা করি সুযোগ যেখানে আছে, যেদিকে মোটামুটি একটু সুযোগ সুবিধা পাওয়া যায় এদিকে যোগ বুঝি করতে মনে লাভ দেবো। ঠিক আছে না? কত লাভ দিবেন? দিতে দিতে হায়ার 50, 60, 70 বছর শেষ গেছে না? গেছেনি? এইভাবে আর আমরা লাভ না দিই। আমাদের দুনিয়ার জীবনে আল্লাহ হায়াত দিছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনে কাজ করার